আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের দেশের সরকার আসলে কিভাবে উন্নয়ন করছে। দেখেন, এই যে লাইটগুলো কিন্তু দিনের বেলা জ্বলছে, এখন প্রায় বেলা 12টা বাজে। সিটি কর্পোরেশন নজরদারি নাই, সরকারের নজরদারি নাই, শুধু সচিবালয়ে গিয়ে লাইট বন্ধ করবে। আর আমাদের দেশের এই যে সাংবাদিক ভাইরা আছে পিছন পিছন গিয়ে ক্যামেরা ধরবে, বলবে এই যে দেখেন সব লাইট অফ করছে। অথচ দেখেন রাস্তায় আপনারা দেখেন যে লাইটগুলো কিন্তু ঠিকই বেলা 12টা 1টা বাজে ঠিকই জ্বলছে। এই যে দেখেন আরও একটা লাইট দেখেন, আমি আরও দেখানোর চেষ্টা করব একটু সামনে। এই যে এখনও দেখেন এটাতেও জ্বলছে। এখন দেখেন যতদূর হাঁটবো ততদূরই এই একই দৃশ্য দেখতে পাবেন। দুঃখজনক হলেও সত্যি যে এই যে মাছের বাজারে দেখেন একটা জায়গায় 8টা 10টা লাইট, বিভিন্ন শপিং মলে এক এক জায়গায় 20টা 50টা 40টা অনেক অনেক লাইট, সেগুলোকে আমরা কমায় নিয়ে আসতে পারি। তা না করে 6টা বাজে মার্কেট বন্ধ করে দিবে। তাহলে এভাবে করে তো তারা তো স্টাফদের স্যালারি দিতে পারবে না, এটা তো আমাদের বাংলাদেশের শিল্প খাতের ক্ষতি। সেটা না করে উচিত সুন্দর মতো করে রাত 9টা পর্যন্ত দোকান খোলা রাখা, এই লাইটগুলিকে কমায় নিয়ে আসা, সিটি কর্পোরেশনকে নজরদারিতে আনা, সরকারের এই দিকে একটু প্রাসঙ্গিক হওয়া উচিত। এখন আমরা একটু দেখব যে মেন রোডের কী অবস্থা। দেখেন এই যে লাইট জ্বলছে, ওইটা ছিল আমাদের ভিতরের প্রজেক্টের রোড, এটা হচ্ছে মেন রোড। মেন রোডেও কিন্তু একই কেস। তাহলে পরে এইভাবে যদি অপচয় করতে থাকে, এই যে দেখেন এই যে বাসের উপরে এই যে যদি এইভাবে অপচয় করতে থাকে, দিন শেষে তো এই জনগণের পয়সা দিয়েই তো আসলে চার্জটা করা হয় না। আমাদের ডিমান্ড চার্জ, এই চার্জ ওই চার্জ, ডিমান্ড চার্জ ঠিকই বন্ধ করে দিল, আবার গ্যাসের দাম বাড়ায় দিল। তো এইভাবে তো জনগণের পয়সায়, ট্যাক্সের পয়সায় ওই গভর্নমেন্ট অফিসারদের বেতন দিবে, আর দিন শেষে আমাদের ঘাড়ে, জনগণের ঘাড়ে পড়বে সব খরচ। এটা তো হবে না। আর এই যে দোকানগুলি সকাল সকাল বন্ধ করতেছে, দোকান প্রয়োজনে 9টার জায়গায় 11টায় খুলুক, অফিস যেহেতু সকালে, তো তাহলে তো ওদেরকে 2 ঘন্টা কাভার করতে পারে। এ করলে তো আমাদের জনগণগুলো, আমাদের দেশের ভাইয়েরা তো না খেয়ে মরবে, আমাদের দেশের মা বোনেরা তো না খেয়ে মরবে। বহির্বিশ্বের অবস্থা তো ভালো না, সব জায়গায় যুদ্ধ চলতেছে। তাহলে এখন এই দোকানটাকে বন্ধ করা খুবই জরুরি। তাহলে এটা কি আমাদের উপর অত্যাচার না এক প্রকার? সব কিছু যদি বন্ধ করে দেয় তাতেও কিন্তু এই সমস্যা সংকট দূর হবে না কখনোই। সরকার যদি একটু নজরদারি করে তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে মুক্তি পাবো।